মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার। পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল, পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল। মুখে বলি দূরে যা, মনে বলে থেকে যা। মুখে বলি দূরে যা, মনে বলে থেকে যা। দূরে গেলেই মন বুঝে তুই কত আপন। পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল, পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল। প্রিয় দর্শক, গানে গানে সুরে সুরে একটুখানি অন্যভাবে আজকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্টস ক্যাফে লাইভে। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি। আপনারা অলরেডি জেনে নিয়েছেন আজকে ক্যাফে লাইভে কে আছে আমার সাথে। তিনি একজন গান পাগল মানুষ। তার কণ্ঠ শ্রোতাদেরকে, দর্শকদেরকে পাগল করে থাকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার, সঙ্গীত পরিচালক এবং আমাদের সবার পছন্দের কণ্ঠশিল্পী বেলাল খান আছেন আমাদের আজকের আয়োজনে। ওয়েলকাম। থ্যাংক ইউ। কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজের ব্যস্ততা যাচ্ছে? ব্যস্ততা তো সবসময় থাকে, এবারের ব্যস্ততা একটু আলাদা, কারণ অনেক দিন পর আমার সোলো অ্যালবামের কাজ চলছে। আচ্ছা, আমার তৃতীয় সোলো অ্যালবাম। আচ্ছা, মানে যে টেস্টটা আমাদের এই নতুন জেনারেশন অনেকটা ভুলেই গিয়েছে, আমি মানে চেষ্টা করছি যে সেই অ্যালবাম একত্রে অনেকগুলো গান, নতুন নতুন গান, ডিফারেন্ট ডিফারেন্ট লিরিক্স বা সিডির সময় ছিল, মানে এটাকে ঘিরে যে একটা উন্মোদনা ছিল সেটা যেন আবার ফেরত আসে একেবারে। তো আমার কাছে মনে হয় যে আমরা তো আসলে ওই সময়টা দেখেছি যে ক্যাসেটের সময়টা, সিডির সময়টা, হার্ড কপির একটা আবেদন আসলে মানে অন্য রকমের, তাই না? হার্ড কপি থাকবে কিনা জানি না, কিন্তু ডিজিটাল কপি তো অবশ্যই থাকবে। এখন সময়ের সাথে সাথে তো আমাদেরকে পরিবর্তিত হতেই হয়। চেষ্টা করব যে সেই ধরনের, যে আগে যেমন একটা পোস্টার ডিজাইন করা হতো, অনেকগুলো ছবি থাকতো সেইখানে পোস্টারের ভিতরে বাইরে, সেরকম একটা কিছু থাকবে। অ্যালবামের একটা কভার থাকবে, লিরিক্সগুলো লেখা থাকবে, মানে ওই পুরো টেস্টটাই থাকবে, বাট সেটা ডিজিটাল হার্ড কপি না থেকে ডিজিটালি থাকবে। ওকে, পরিবর্তনের সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়ার নামই তো জীবন। আচ্ছা, 10টা গান থাকবে আমি যতদূর জানি। আশা করছি গান, যেহেতু অনেক দিন পর অ্যালবাম, প্রচুর সময় নিয়েছি, গান কম হবে না, 10টা তো মিনিমাম থাকবে, বাড়তেও পারে। একটু গানগুলো নিয়ে শুনি, নতুন নতুন গান যেহেতু আসছে, কি কি প্যাটার্নের গান পাবো আমরা? আমার যে ধরনের মেলোডি গান থাকে সে ধরনের গান থাকবে। আচ্ছা, মানে মানুষের যে ফ্রাস্ট্রেশন, এখনকার সব বয়সী মানুষের কোনো না কোনো একটা ফ্রাস্ট্রেশন থাকে, ফ্রাস্ট্রেশনকে ঘিরে একটা গান থাকছে। নর্মালি একটু ড্যান্স বিটের কিছু গান থাকবে স্টেজে, যে গানগুলো আমরা মানে যেন আরামে করতে পারি, এরকম কিছু গান থাকবে। তবে গানে অনেক বৈচিত্র্য থাকছে, মানে নানা রকমের অনুভূতির সঞ্চার থাকবে। আরেকটা জিনিস স্পেশালি থাকছে, অনেকগুলো কবিদের গান থাকছে। আচ্ছা, এই সময়ের যারা মানে আমার সাথে যারা কানেক্ট এবং আমার মানসিকতা, আমার ভাবনার সাথে যেসব কবিদের ভাবনা মিলে যাচ্ছে, তাদের গান থাকছে। উল্লেখযোগ্য যদি আমি বলতে চাই, সাদাত হোসেনের গান থাকছে, সোমেশ্বর অলির গান থাকছে, ইশতিয়াক আহমেদের গান থাকছে, আখতারুজ্জামান আজাদের গান থাকছে, অনেকের গান থাকছে। তো আমি চেষ্টাটা করছি যে এখানে প্রচুর বৈচিত্র্য থাকুক। আচ্ছা, এই কনসেপ্টটা নিয়ে একটু শুনবো, যে যেই প্র্যাকটিসটা হারিয়ে গেছে, যে একসাথে এতগুলো গান আসার যে আবেদনটা, সেটাকে ফিরিয়ে আনার কনসেপ্টটা কিভাবে? এটা শুরুটা আমার ভেতর থেকে আসছে। আমার একটা অতৃপ্তি থাকে সিঙ্গেল গান রিলিজ করলে। একটা গান রিলিজ করছি, দেখা গেল অনেক ধরনের অডিয়েন্স আছে যাদের ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টের গান পছন্দ করে। তো কারোর সাথে মিলে গেলে সে খুব ওয়াও এসব বলছে, আর যার যে ধরনের গান যে পছন্দ করে তার সাথে সে মুহূর্তের ভিতরে এরকম গান, অনেকদিন পর একটা গান নিয়ে আসলেন, এরকম গান আশা করিনি। এই যে মানে ভেরিয়েশনটা, ডিমান্ড, মানে এই জায়গা থেকে আমার উপলব্ধি হলো, আমার নিজেরও ক্ষুধা লাগে। কারণ কি, যখন অনেকগুলো আইডিয়া মাথায় ঘুরঘুর করে, কিন্তু একটা গান করতে গেলে তো আমি সব আইডিয়া একটা গানে ইমপ্লিমেন্ট করতে পারি না।
দ্যাটস ওয়াই আমি নিজেও আসলে না খুব অতৃপ্তিতে ভুগতেছিলাম যে আমার একটা অ্যালবাম অনেকগুলো গান একসাথে আসুক। ওকে, আমরা বেটার অপেক্ষায় থাকি যে কবে আমরা একসাথে এবং বেলাল খানের এতগুলো গান আমিও পাই। চাইবো যে এইটার যদি মোটামুটি যারা প্রডিউস করবে অথবা যারা এটা এই পুরো প্রজেক্টের সাথে জড়িত থাকবে বিভিন্নভাবে, সবাই যদি আমরা দেখি যে না আমাদের একটা টার্গেট ফিল আপ হয়েছে, তাহলে আমার মনে হয় আরো অনেকে উৎসাহিত হবে। Exactly. এবং আমি তো নিজে কন্টিনিউ করতেই থাকবো। তো আমি চাই যে এরকম এই প্র্যাকটিসটা শুরু হোক। গ্রেট। আচ্ছা, চলচ্চিত্রের কাজও করছেন এবং গত মাসেই আমরা নতুন একটি চলচ্চিত্রে আপনার কাজ পেয়েছি, ফেরেশতে, জয়া হাসান অভিনীত। সেখানে আপনি দুটো রোল প্লে করেছেন, কম্পোজার হিসেবেও কাজ করেছেন এবং সিঙ্গার হিসেবেও কাজ করেছেন। হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড অল? এটা আমিও নিজেও খুব এক্সাইটেড ছিলাম, কারণ একটা ডিফারেন্ট কনসেপ্ট, একেবারেই আমাদের চিরাচরিত যে চলচ্চিত্রের গান হয় তার থেকে বের হয়ে এই কম্বিনেশনটা আমাকে করিয়ে দিয়েছিল আমার সরাসরি টিচার ডক্টর মৌমিতাল রশিদ, ঢাকা ইউনিভার্সিটির টিচার, সম্ভবত ফেরেশতে ছবির চিত্রনাট্য ওনার। তো উনি আমাকে এরকম হঠাৎ করে একদিন ফোন করে বললেন যে একটাই গান থাকবে, কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল গান যাচ্ছি না, যেহেতু মিউজিক ডিরেক্টর থাকবে ইরানি এবং সে ফ্রান্সে থাকে। তো এবং ডিরেক্টরের সাথে সবার সাথে সম্মিলিতভাবে আমরা একটা ডিসকাস করলাম যে কী ধরনের গান লাগবে। তো আমরা যেটা ন্যাচারালি জানি যে ইরান মানে পারস্য অনেক ওরা এই মানে সাহিত্য নির্ভর সিনেমাগুলোই বেশি করে, এবং ওরা এই এশক, তারপরে মানে চিরাচরিত যে মানুষের মানে এই জাগতিক প্রেমের বাইরে যে একটা সম্পর্ক, এই জায়গাটাতে ওদের ফোকাস থাকে, সব কিছুতে এরকম ফোকাস থাকে, মানব প্রেম নিয়ে ওরা মানে বেশি কাজ করে। তো এরকম একটা কনসেপ্ট লিরিক্যালি লাগবে। দেন স্যার আমাকে একটা স্ক্রিপ্ট দিয়েছিলেন, তারপরে সেই স্ক্রিপ্টে পুরো টিম সহ আমরা মোটামুটি একটা ফাইনাল করার পর আমি সুর বসালাম, সুরটা পাঠালাম, পুরো টিম শুনে সবাই অ্যাপ্রুভ করলো। তারপরে আমার সাথে ইরানি একজন সিঙ্গার গাইলেন, ফাইনালি এই যে সিনেমাটা রিলিজ হলো। আচ্ছা, কেমন ছিল একজন ফরেনার সিঙ্গারের সাথে গান গাওয়ার এক্সপিরিয়েন্সটা? সামনাসামনি যদিও হয়নি, এটা তো আর এখন হয় না, ডিজিটাল যুগ। ভালো শুনেছেন তো নিশ্চয়ই আউটকামটা? শুনেছি। হ্যাঁ, তখন সেই অনুভূতিটা কেমন লেগেছে? ভালো লেগেছে আমার। আচ্ছা, কারণ যে কোনো কোলাবোরেশনের ভিতরে একটা ডিফারেন্ট টেস্ট তৈরি হয়। এক্স্যাক্টলি। আচ্ছা, আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বক্স রাখা আছে, সেখানে কিছু পেপারস আছে। তো যেটা করতে হবে, 1 বাই 1 পেপারসগুলো তুলতে হবে, আমাকে পাস করে দিতে হবে। আমাদের টিম কিছু কোয়েশ্চেন রেডি করেছে বেলাল খানের জন্য। সো আমি জানাবো যে কি কোয়েশ্চেন আছে। দেখি, একটা কন্ডিশন আছে কিন্তু কোনো মানে স্কিপ করা যাবে না কোনো কোয়েশ্চেন। ইরানি গায়িকা হামিদে এর সাথে গান গাওয়ার সময় মজার কোনো স্মৃতি যুক্ত হয়েছে কি? মজার স্মৃতি হলো তার ভয়েসটা আমাকে আগে পাঠানো হয়েছে। আচ্ছা, আমি যে সুরের ড্রাফটটা করে দিয়েছিলাম সেইটা শুনে সে যখন মানে ওই একই সুর ফার্সি ভাষায় সে গিয়েছে। আচ্ছা, তো ফার্সি ভাষায় যখন একই সুর গাচ্ছে তখন কিছু ফার্সি ওয়ার্ডের কারণে ওদের অ্যাকসেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সুরের এমন এমন কার্ভ হচ্ছে। যখন আমি আবার গাইতেছি ফাইনাল ভয়েস দেওয়ার সময়, তো আমি না এক সময় ওকেই ফলো করতেছি, আমি আমার সুরের কথা ভুলে গেছি। কারণ কি ওর ল্যাঙ্গুয়েজের কারণে এত সুন্দর লাগছে, ব্লেন্ড হয়েছে। তখন আমি যে আইডিয়ার সুরটা ড্রাফট করে পাঠিয়েছিলাম, আমি ওখান থেকে ভুলে গিয়ে ওকে ফলো করা শুরু করেছি। এটা মজার ছিল। আচ্ছা, পরের কোশ্চেনে যাই। বেলাল মোহনা জুটি জনপ্রিয় হওয়ার পরও বেশি দিন না টেকার কারণ কি? মোহনার সাথে আসলে আমার ফার্স্ট অ্যালবামের একটা গানই হয়েছিল, কাটে না যে বেলা একাকি একলা, ভালোবাসা একই জ্বালা, একেবারে কমার্শিয়াল রোমান্টিক গান, এবং গানটা সবাই খুব লুফে নিয়েছিল। ওই গানটাতে একটা মিউজিক ভিডিও ছিল, নুসরাত ফারিয়া ছিল মিউজিক ভিডিওতে। তো গানটা যখন রিলিজ হলো অল্প সময়ের ভিতরে সবাই গানটা মানে আপন করে নিয়েছিল। তারপরে আসলে মোহনা একদমই ছোট ছিল, ওর সাথে আমার হুট করে সিরাজগঞ্জে একটা শোতে গিয়ে দেখা, আমার আগে
এজ এ বিগিনার হিসেবে স্টেজে উঠছে, দেখলাম যে খুব ভালো গান করতেছে। তারপরে আমার ভিতরে একটা ইয়া তৈরি হলো যে আমার ফার্স্ট অ্যালবামে যে গানটা আমি টার্গেট করছি সেখানে একদম নিউ কাউকে আমি ইন্ট্রোডিউস করাই। তো ওই প্রজেক্টটা সাকসেস হওয়ার পর মোহনা বেশ কিছুদিন কাজ করতেছিল, তারপরে আসলে ও নিজেও পড়াশোনার জন্য চায়না চলে গিয়েছিল। আচ্ছা, এভাবে ও নিজেই আসলে গান থেকে নাথিং পার্সোনাল, না, এটা আসলে ছুটি তারই নিয়েছে। চলে ও যাওয়ার নিজেই কারণে। কন্টিনিউ করেনি, বাট অনেকগুলো গান করেছিল ও Okay. অল্প সময়ের ভেতরে। হ্যাঁ, সেই জন্যই সবার আগ্রহ যে কেন সেটা জুটিটা স্ট্যাবলিশ হলো না। চলচ্চিত্রের গান তৈরির জন্য কি কি মাথায় রাখতে হয়? ফার্স্ট অফ অল ডিরেক্টরিয়ালস যে কিছু বাইন্ডিংস থাকে ওর ভিতরেই থাকতে হবে আমাকে, ওখান থেকে বের হওয়ার কোনো স্কোপ নেই। আর মানে এটা থাকতে হয় নতুন কিছু করার যে বিষয়টা, যেমন আমি যতই নতুন কিছু করি কিন্তু সেটা আমাকে একটা নিয়মের ভিতরে থেকেই নতুনত্ব দেখাবে, একটু বাইন্ডিংস থাকে। লিরিক্যালি বৈচিত্র্য যতটা আনা যায় এবং সহজ লিরিক্সটা সিনেমা স্ক্রিনে ভালো লাগে। আচ্ছা, আমার কাছে মনে হয় বাকিগুলো তো আসলে গান তৈরির পর সবাই বুঝবে, প্রডিউসার ডিরেক্টর সবাই মিলে একটা ডিসিশন নেওয়া হয় যে এটা কাকে কার ভয়েসটা ভালো হয়, অথবা যে স্ক্রিনে অ্যাপিয়ার করবে তার সাথে কোন আর্টিস্টের ভয়েসটা ম্যাচ করে, এগুলো অ্যাজ ইউজুয়াল পার্ট। কিন্তু আমার কাছে মনে হয় যে সহজ লিরিক্সটা চুজ করা এবং ওই ডিরেক্টরিয়ালস যে বাইন্ডিংসটা থাকে ওর ভিতর দিয়েই নতুন কিছু করতে হয়। ওকে, যেটা সিঙ্গেলের ক্ষেত্রে থাকে না। সিঙ্গেলে তো আমি মনের মতো করে মনের গানটা মতো সাজাতে পারি, উড়ে যে কোনো বেড়ানো মিউজিক যায়। পাঞ্চ করতে পারি। এক্স্যাক্টলি। আচ্ছা, একটা ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেক থেকে ঘুরে আসি, তারপর আরো গল্প হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মেরিল মিল্ক সোবার প্রেজেন্স ক্যাফে লাইভ। ছোট্ট একটা ব্রেকের সময় হয়ে গেল, ব্রেকের পর আবার দেখা হচ্ছে। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্টস ক্যাফে লাইভ। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন, আপনারা অলরেডি জানেন, আমাদের সবার পছন্দের সঙ্গীত শিল্পী, কম্পোজার, মিউজিক ডিরেক্টর বেলাল খান। ওয়েলকাম ব্যাক। আচ্ছা, আপনার জন্য আরও একটা সেগমেন্ট আমরা রেডি করে রেখেছি। সেই সেগমেন্টটি হলো 10-এ বস। সেটাতে যাবার আগে আপনার কাছে 2 লাইন গান শুনে তারপরে সেই সেগমেন্টটাতে যাব। আপনার যে কোনো প্রিয় গান। আমার লুপা হোসেনের একটা গান ছিল, জুলফিকার আসলের লেখা, এটা লুপার সলো অ্যালবামে ছিল সম্ভবত। আচ্ছা, গানটা আমি হঠাৎ করে গুনগুন করে মাঝে মাঝে গেয়ে উঠি, এই কারণে আজকে গাইতে চাচ্ছি। প্লিজ। সবাই বলে ছাড়তে আশা কেমনে ছাড়ি বল, তুই যে আমার বেঁচে থাকার সামান্য সম্বল, ভুল না সঠিক তা জানি না, দু চোখ ভরা জল, তুই যে আমার বেঁচে থাকার সামান্য সম্বল। ও থ্যাংক ইউ। যেমনটা বলছিলাম যে আরও একটা সেগমেন্ট আছে 10-এ বস। আমরা চেষ্টা করব আপনাকে 10টি প্রশ্নে বশ করার। আপনাকে যেটা করতে হবে 10-এ 10 পাওয়ার চেষ্টা করতে হবে। সেখানেও একটা কিন্তু আছে, পাশে একটা রুবিক্স কিউব রাখা আছে, এটা সলভ করতে করতে অ্যান্সারগুলো দিতে হবে। আর যদি এটা সলভ হয়ে যায় তাহলে আপনার জন্য একটা গিফট আছে। আমি আজ পর্যন্ত করতে পারিনি, যতবারই সি কি হয়, বাট আমার ছেলে সলভ করতে পারে। তাই? আমি পারি না। আচ্ছা, আপনি চেষ্টা করে দেখতে পারেন। আমি প্রশ্ন শুরু করছি। প্রিয় গান এক মুঠো স্বপ্ন নাকি পাগল তোর জন্য? পাগল তোর জন্য। ওকে। 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পরও আপনি কি মনে করেন আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পেরেছেন? কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর সাথে পুরস্কার পাওয়ার কোনো সম্পর্কই নেই। আচ্ছা, আপনি কি মনে করেন না, যে পারি না। আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানো বাকি আছে? তার মানে ওকে। কাজের ক্ষেত্রে আপনার অনুপ্রেরণাকে? কাজের ক্ষেত্রে অনুপ্রেরণার পার্সন অনেক, বাট একদম এক কথায় বলতে গেলে
আমি ছোটবেলায় যে ড্রিমটা দেখেছিলাম যে আমার বাবা গান করতেন হারমোনিয়াম বাজিয়ে, আমাকেও গান গাইতে হবে অথবা আমি গান নিয়ে থাকবো, সব শুরুটা ওখান থেকে হয়েছিল। আচ্ছা, বাবা তার মানে। ভিউয়ের দৌড়ে বেলাল খান কি পিছিয়ে পড়ছেন? আমার মনে হয় না। ওকে, নিজের গাওয়া কোন গানটি রিমেক করতে চান? স্টেশন। ওকে, গানের বাহিরে আর কিছু করা হয়? চেষ্টা করেছি, ফেল মারছি। আপনি তো প্রথমে সম্ভবত কোনো ব্যাংকে জব করতেন বা এরকম কিছু, অনেক কিছু তারপরে করেছি, রেস্টুরেন্ট করেছি, এটা করেছি সেটা করেছি, কত কিছু করেছি, কিন্তু গানটাই প্রাণ, গানেই থিতু হয়েছেন। প্রিয় সহশিল্পী ন্যান্সি না মোহনা? একজনও না। প্রফেশনাল শিল্পীদের জন্য কনসার্ট কতটা গুরুত্বপূর্ণ? মানে ওই দুইজনের একজনও না আর কি। সেটা বুঝতে পেরেছি, তাহলে অন্য কোনো প্রিয় শিল্পীর নাম বলবেন? সেটা যেহেতু এখানে নাই আমি এটা বলতে চাচ্ছি না। আচ্ছা, প্রফেশনাল শিল্পীদের জন্য কনসার্ট কতটা গুরুত্বপূর্ণ? আমার কাছে মনে হচ্ছে এটাই মানে একটা মৌলিক গান এবং তারপরেই কনসার্ট, অর্থাৎ এতটা জড়িত, এতটাই গুরুত্বপূর্ণ। ওকে, এই সময়ে কার গান বেশি ভালো লাগে এখন যারা কাজ করছে? এখন যারা কাজ করছে মিনারের গান ভালো লাগে আমার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একদম শেষের দিকে আছি, গানের মানুষ, গান দিয়ে সুরে সুরে শেষ করব। তার আগে আমি একটু কথায় কথায় দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ক্যাফে লাইভ মেরিল মিল্ক সোবার প্রেজেন্স। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। নিশ্চয়ই ক্যাফে লাইভে আবারও দেখা হবে। এর আগে তো নিজের পছন্দের গান গাওয়ার সুযোগ দিয়েছিলাম, এবারে একটু নিয়ম বেঁধে দিই যে রিসেন্ট রিলিজ প্রেমের হাওয়া ফেরেশতে চলচ্চিত্রে সেই গানটা দিয়ে না হয় আজকে শেষ। ঠিক আছে। ওই প্রেমের হাওয়া একবার যদি গায়ে লাগে রে, প্রেমের হাওয়া একবার যদি গায়ে লাগে রে, তুমি পাইবা তোমার খোদারে, তুমি পাইবা তোমার খোদারে। প্রেমের হাওয়া একবার যদি গায়ে লাগে রে, প্রেমের হাওয়া একবার যদি গায়ে লাগে রে, তুমি পাইবা তোমার খোদারে, তুমি পাইবা তোমার খোদারে।